সময় হলো? সরি, আমি আলমাস সামিন নোবেল। সরি, আলমাস কখন আসবে? আপনি কে? ঘরটা একটু খুলবেন? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, খুব খারাপ লাগছে। মানে কে আপনি? ইলেকট্রিসিটি তো নাই। প্লিজ একটু ভেতরে ঢুকতে দেন না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো। আমি আলমাসের কাছে এসেছি। ঠিক আছে, আসো। আসো। আচ্ছা, আপনি কে? এখন তো বললেন না। আমি ফিজা। ফিজা মানে? সরি, কি? না, ঠিক আছে। ফিজা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আলমাসের সেই ছাত্রী? হ্যাঁ, আলমাস অনেক গল্প করেছে আপনার। কি বলেছে? না, তেমন কিছু না। আচ্ছা, এত রাতে আপনি ওর খোঁজে কেন আসলেন? আর বাসা কি করেছিলেন বলুন তো? বসুন বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি ব্যাপার বলুন তো? আমি এর আগে এ বাসায় এসেছিলাম। আচ্ছা, আলমাস কোথায়? আলমাস কোথায় মানে আপনি জানেন না? কি বিষয়? ও আপনার কিছু বলেনি? আসলে দুদিন আগে ওর সাথে আমার সব প্ল্যান ফিক্সড হয়ে গিয়েছিল, সেই অনুযায়ী আজকে ওর জন্য ওয়েট করছিলাম। ও তো চলে গেছে। চলে গেছে মানে? বুঝলাম না। সৌদি আরব, গতকাল। সরি? ও গতকাল সৌদি আরব চলে গেছে, মানে আপনি কিছু জানেন না? কি হলো বলেন? কি কোনো সমস্যা? পানি। Just wait. আপনি কি যেন বলছিলেন আলমাসের সঙ্গে কি প্ল্যান ফিক্স করার কথা ছিল নাকি? মানুষ এত বড় প্রতারণা করতে পারে? কিছু মনে করবেন না, আপনাদেরকে আজকে বিয়ের বিষয়টা ফিক্স করার কথা ছিল। বিয়ে? হুম। সরি? I'm pregnant. কি রে, সপ্তাহে ছাত্রী কদিন পড়াস? ইচ্ছে করে 14 দিনই পড়াই। এমন সুন্দরী ছাত্রী পেলে তুইও তাই করতি। সপ্তাহে 14 দিন? আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না, তাই না? বন্ধুর কুকীর্তির কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। নিশ্চয়ই তার একার দোষে ঘটনা ঘটেনি। আমি অস্বীকার করছি, কিন্তু
আমি আপনার বন্ধুর মতো প্রতারক না। আমি কিন্তু প্রতারণা করিনি। বন্ধুর পক্ষ নিয়ে সাফাই গাইছেন, তাই না? আমি কারো পক্ষ নিয়ে এখানে সাফাই গাইছি না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আর আলমাসকে প্রতারক বললে আমার কিছু যায় আসে না, আমি ওকে ফেরেশতা বানানোর চেষ্টা করছি না। শুনুন, দেখুন, এত রাতে আমি কোথায় যাব বলুন? কোথায় যাবেন তো সেটা আপনি ঠিক করবেন, তাই না? আমি তো এখানে আপনাকে দাওয়াত করে নিয়ে আসিনি। না, মানে আমার আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমি সকাল হলে চলে যাব, আমি একদম ডিস্টার্ব করবো না আপনাকে। সকালে একটা টু শব্দ করব। সকাল হলে কি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে? সকাল হলে কি আলমাস চলে আসবে? আমি আপনাকে বললাম যে আলমাস চলে গেছে, বিদেশে চলে গেছে, বললাম না আপনাকে? তাহলে শুনুন, কালকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আপনার বন্ধু এই হেল্পটুকুন আমাকে করে গেছে। আমি সকাল হলেই চলে যাব কালকে সব। আপনি কেন বুঝতে পারছেন আমি এখানে একা থাকি? আমি একজন ব্যাচেলর। আমি বুঝতে পারছি আপনার অনেক ঝামেলা হবে, কিন্তু আমি কোনো সমস্যা করব না আপনার। আমি চুপচাপ থাকবো, সকাল হলে চলে যাব। প্লিজ, একটা সমস্যায় পড়েছি আমি, 2 হাত জোরে বলছি আপনাকে, প্লিজ। আমি আপনার কাছে 2 হাত জোড় করছি। আপনি দয়া করে একবার আমার দিকটা ভাবেন। আমি যদি আপনাকে নিয়ে কোনো সমস্যায় পড়ি, আমার মান সম্মান কিছু থাকবে? আমার কী সর্বনা সবাই বলেন? আমি একজন সাধারণ মানুষ। আপনি দয়া করে আমাকে কোনো সমস্যায় জড়াবেন না। আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি চলে যান। নোবেল সাহেব, আমাকে আর কিছু বলার নাই, আপনি চলে যাবেন এবং এক্ষুনি চলে যাবেন। আমি আপনার কোনো কথা এখন শুনতে পারবো না। আমার যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে, আমার যা মান সম্মান নষ্ট হওয়ার সব হয়ে গিয়েছে। এখন কার কি সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে এটা দেখার মতো সিচুয়েশন আমার নাই। তো আপনি চিৎকার করছেন? আমি পারবো না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। আই এম সো সরি। আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। আমাকে ক্ষমা করো। আমি ওকে, যান, বাথরুমে যান, হাত মুখ ধুয়ে আসুন। টেবিলে খাবার রাখা আছে। রাতটা কেটে যাক, তারপর সকালে বিদায় হবে। বসে আছেন কেন? প্লিজ। আচ্ছা না, খিদা নেই। খিদে নেই নাকি খাবেন না? থালা বাসন ধুয়ে আমার আর উপকার করতে হবে না, এমনিতে অনেক উপকার হয়েছে আমার। সকাল বুয়া আসবে। বুয়াকে ঘরে ঢুকতে দিবেন? বুয়াকে ঘরে ঢুকতে দিবেন? আমার পরিচয়টা কি দিবেন? অনেক রাত হয়েছে, লাইট নিভে শুয়ে পড়েন। আমি বাইরে থেকে তালা লাগিয়ে দিচ্ছি। শুনুন, আপনি কিন্তু বিষয়টাকে জটিল করে ফেলছেন। আমি জটিল করছি? আপনি আমাকে বিপদে ফেলবেন, আবার কথা শোনাবেন। যা বলছি তাই করেন, ঘুমিয়ে পড়েন। শুনুন, আমি যা বলছি তাই করেন। অনেক রাত হয়েছে, এত রাত আপনাকে বাইরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনি এখানে ঘুমান, আমার কোনো সমস্যা হবে না। আপনার সমস্যা হবে কেন? আপনার 2 কানই কাটা গেছে।
আপনি কিন্তু সুযোগ পেলে আমাকে অপমান করছেন। আমি কি করব? ফ্লোরে ঘুমাবো? দেখেন ওসব বাংলা সিনেমার কাজ কারবার আমাকে দিয়ে হবে না। আপনি অযথা রাগারাগি করছেন। আপনাকে কে বলেছে ফ্লোরে ঘুমাতে? আপনি বিছানায় ঘুমান, আমি ফ্লোরে ঘুমাবো। আপনি ফ্লোরে, আমি বিছানায়। আমার তো কোনো সমস্যা নাই, প্লিজ। এক ঘন্টা ধরে কলিং বেল চাপতাছি। এটা কেমন ঘুম স্যার? নাস্তা খাইবেন না? অফিস যাইবেন না? তুমি আজকে যাও, আজকে কাজ করতে হবে না। আমি একটা জরুরি কাজে এখন বাইরে যাব। এটা আগে কলিত হইতো স্যার। তা এখন বলছি অসুবিধা আছে তোমার? কালকে কি আইতে হইব? না না, কালকে আসতে হবে না। না কালকে এসো, কালকে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। আসো কালকে আসো। আপনাকে চা বানাতে গিয়ে বলেছে। হুম, জানি না। সকালে হয়ে গেছে, আপনি চলে যান। চলে যান। বসছেন কেন? সকাল হয়ে গিয়েছে, যখন বলেছি চলে যাব চলে যাব। যাচ্ছেন না কেন? চাটা খান, চাটা খেয়ে আপনার অফিসে ফোন করেন। ফোন করে বলেন যে আপনি অসুস্থ, আজকে অফিসে যেতে কি পারবেন কি? না। আমি আমার অফিসে ফোন করে বলবো আমি অসুস্থ, আমি অফিসে যাব না? মিথ্যে বলবো কেন? কারণ আপনি আমার সাথে ক্লিনিকে যাবেন। দেখেন, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমার উদারতাকে আপনি মনে করছেন দুর্বলতা। কালকে আপনাকে ঘরে ঢুকতে দেয় আমার অন্যায় হয়েছে। অন্যায় যখন করেছেন তখন আর একটু সহ্য করেন। অ্যাবর্শনের কাজটা শেষ হয়ে গেলে আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আচ্ছা, আপনার কি লাজ লজ্জা বলতে কোনো কিছু নাই নাকি? আপনিই তো বলেছেন আমার 2 কান কাটা গেছে, লজ্জা আসবে কোত্থেকে? কথা না বাড়িয়ে রেডি হয়ে নেন। আমাকে আপনার সঙ্গে যেতে হবে কেন? আপনার তো টাকা পয়সার অভাব নেই। টাকা পয়সা দিয়ে সব কিছু মিটে ফেলুন। শহরে কোনো দামি ক্লিনিকে চলে যান, কেউ টেরও পাবে না। আসলে কেউ টের না পাওয়ার জন্যই আপনাকে নিয়ে যাওয়া। এসব ক্ষেত্রে একজন পুরুষ মানুষ থাকলে কাজটা অনেক ইজি হয়। আপনার বন্ধুর আমার সাথে যাওয়ার কথা ছিল। আপনার বন্ধু যখন নেই, আপনি তার বদল প্রক্সি দেন। আমি এসব কিচ্ছু করতে পারবো না। আমি কোথাও যাব না, আপনি আমার ঘর থেকে বেরিয়ে যান। যান। শুনুন নোবেল সাহেব, আমার অবস্থা আমাকে অকৃতজ্ঞ হতে বাধ্য করছে। আপনি যদি আমার কথায় রাজি না হন, আমি কিন্তু বলতে বাধ্য হব যে আমার এই অবস্থার জন্য আপনি দায়ী। আরে কি সাংঘাতিক মেয়ে আপনি! আমি আপনাকে বললাম তো, আমার অবস্থা আমাকে সাংঘাতিক কাজ করতে বাধ্য করছে। এখন কথা না বাড়িয়ে রেডি হয়ে নেন। ক্লিনিকের কাজ শেষ করে আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়।
চলুন। প্রস্তুতি তো বেশ পাকাপাকিভাবে নিয়েছেন না? মানুষ দেখে ফেললে তো সমস্যা হবে, তাই না? তাই শুনেছি 71 সালে এই পোশাকের আড়ালে অনেক কুখ্যাত খুনি পালিয়ে গিয়েছিল। আমিও তো একটা খুন করতে যাচ্ছি। সরি, চলুন যাওয়া যাক। চলুন। আলট্রাসোনোগ্রাম রিপোর্ট অনুযায়ী বেবির বয়স 4 মাস হয়ে গেছে। এখন আর কিছু করা সম্ভব না। কি কি বলছেন ম্যাডাম? এতদিন কি করেছিলেন? আপনি তো হাজব্যান্ড, সরি, বাচ্চা রাখবেন না তো সময় মতো স্ত্রীকে ডাক্তারের কাছে আনার দায়িত্বটা পালন করতে পারেন না? দেখুন, এখন আর অপারেশন করা সম্ভব না, 4 মাস হয়ে গেছে। ম্যাডাম, কোনো ব্যবস্থা কি করা যায় না? বললাম তো না। আপনাদের মতো শিক্ষিত মেয়েরা যদি এমন ভুল করে তাহলে অশিক্ষিতদের কি দোষ দেব? এখন কিছু করতে গেলে আপনার জীবন সংশয় দেখা দিতে পারে। দেখুন, আজ হোক কাল হোক বাচ্চা তো নিতেই হতো। তার চেয়ে বাড়ি গিয়ে নিয়মকানুন মেনে চলে একটা সুস্থ বাচ্চার মা হন। আমি এখন কি করব? তো আপনি কি করবেন না করবেন সেটা আপনি জানেন। আপনি ঠিক করবেন আপনি কি করবেন। আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমাকে দয়া করে ছাড়েন প্লিজ। আমাকে এরকম বিপদে ফেলে রেখে আপনি চলে যাবেন? আমি কি আপনাকে বিপদে ফেলেছি বলেন? দেখেন, আমার পক্ষে যা যা করা উচিত ছিল, দরকার ছিল, আমি সব কিছু আপনার জন্য করেছি। ডাক্তারের সামনে আপনার স্বামী হিসেবে আমাকে প্রক্সি দিতে বাধ্য করেছেন। আপনি করেছেন না? ছি 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 ছি। সরি। আচ্ছা, আপনি আমার ঘাড়ে সওয়ার হলেন কেন বলেন তো? আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন প্লিজ। আমি কোথায় যাব না যাব সেটা না বলে আপনি চলে যাবেন? আচ্ছা, আপনি কোথায় যাবেন না যাবেন সেটা তো আপনি ঠিক করবেন, তাই না? ইচ্ছা হয় পানিতে ঝাঁপ দেন, ফাঁসিতে ঝোলেন, যা খুশি করেন। দেখুন, আত্মহত্যা করার মতো সাহস আমার নেই। তাহলে আপনার বাপের কাছে যান। আপনার বাপের তো অনেক টাকা পয়সা, তাই না? সিঙ্গাপুরে পাঠিয়ে দেবে, মাউন্ট এলিজাবেথ, সেখান থেকে চিকিৎসা করে চলে আসবেন। হ্যাঁ, আমাকে ছেড়ে দেন প্লিজ। আমাকে এখানে রেখে আপনি চলে যেতে পারবেন না। দেখেন, আমার মানবতাকে আপনি দুর্বলতা মনে করবেন না। আমি আপনার অনেক অন্য আবদার সহ্য করেছি। আমাকে বাজে ব্যবহার করতে বাধ্য করবেন না প্লিজ। আপনি কি জানেন, আমি যদি চাই তাহলে এইখানে এই রাস্তায় আপনাকে সিনক্রেট করতে পারি। আমি যদি এখন লোক ডেকে আপনার কুকীর্তির কথা বলি তাহলে কি হবে আপনি ধারণা করতে পারছেন? মানে আপনি একটাও কথা না, চুপ। একটাও কথা না। যান, রিক্সা ডাকেন। কি বলছেন? রিক্সা ডাকেন, তারপরে আমরা বাসায় যাব, কথাবার্তা বলবো, তারপর ডিসিশন। চুপ।
সরি, আপনি হয়তো আমার কথা কষ্ট পেয়েছেন, কিন্তু আমার মতো একজন মধ্যবিত্ত ছাপোষা মানুষ আপনার জন্য আর কি করতে পারি? আপনি আমার দিকটা ভেবে দেখবেন না একটু? আচ্ছা, আমার মান সম্মানের ভয় করাটা কি অন্যায়? আপনাকে আমি দোষ দেব না। নিরুপায় হয়ে আমি আপনাকে দিয়ে অনেক কাজ করাতে বাধ্য হচ্ছি। আপনি বিশ্বাস করেন, আমার সাধ্যের মধ্যে আপনাকে সহযোগিতা করতে আমার কোনো আপত্তি ছিল না। আমি ঘুণাক্ষরে জানতাম না যে আপনার আলমাসের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে। কারো উদ্দেশ্যই যদি অসৎ থাকে তাহলে কি সে কাউকে বলে করবে বলেন? তা হয়তো হবে, কিন্তু আপনার এই ধরনের বোকামি করা উচিত হয়নি। বিয়ের আগে এরকম একটা বিয়ে হলে কি হতো? হুম? যার উদ্দেশ্যই ছিল আমার এই শরীর, আমার প্রতি যদি তার ভালোবাসা থাকতো তাহলে বিয়ের মতো সামান্য আনুষ্ঠানিকতার প্রয়োজন কি ছিল? তবুও তবুও কি? তবুও কি? মানুষের মধ্যে যদি বিশ্বাসই না থাকে তাহলে কয়েকটা শব্দ উচ্চারণ করে বিয়ে করে আমার লাভটাই কি হতো? ব্যাপারটা একই রকম দাঁড়ালো না? আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে শপথ নেওয়ার মতো, যাহা বলিব সত্য বলিব, অথচ কাঠগড়ায় দাঁড়িয়ে কিন্তু হয়তো পুরোটাই মিথ্যা বলতে হয়। দেখেন, এসব যুক্তি দরকার কথা। আপনি এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন? দেখুন, আমার আমার কোনো জায়গা নেই যাওয়ার। আমার অসহায়ত্বের দিকে খেয়াল করে আপনি আমাকে বেশি না 5টা মাস আপনার কাছে রাখুন। আপনি কি বলছেন? এটা কি করে সম্ভব? দেখুন, আপনি যদি আমাকে না রাখেন তাহলে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকে? প্লিজ 5টা মাস। তারপর 5 মাস পর যে আসছে তার কি হবে? জানি না, কিচ্ছু জানি না, আমি জানতে চাইও না। শুনুন, আপনার কোনো সমস্যা হবে না, আপনার টাকা পয়সা নিয়েও কোনো সমস্যা হবে না। সব টাকা পয়সা আমি ব্যবস্থা করে দিব। আপনি এই এলাকা ছেড়ে দিয়ে অপরিচিত এলাকায় আরেকটা বাসা নেন, 2 রুমের বাসা, আমরা থাকবো। ঘর পছন্দ হয়েছে? এক্সকিউজ মি। হ্যাঁ, হাত মুখ ধুয়ে নিন, খাবার দেওয়া হচ্ছে। আসুন। একটা রিকোয়েস্ট করব। কি? আপনি নেক্সট টাইম আর বাইরে থেকে খাবার নিয়ে আসবেন না, আমি রান্না করতে পারবো। আপনার এই অবস্থা কি করে রান্না করবেন আপনি?
আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে, আজকে পর্বটা শেষ হোক। আসুন। বাবা, বাবা তুমি এখানে কখন, কিভাবে আসলা? কি করবো বল, বাসা বদল করেছিস অথচ ঠিকানাটা দেওয়ার প্রয়োজন বোধ করিসনি, তাই তোর অফিসে এসে ধর্ণা দিতে হলো। সরি বাবা। মা কেমন আছে? মা তো ভালোই আছে, কিন্তু সে আমাকে তো ভালো থাকতে দিচ্ছে না। তুই কোনো যোগাযোগ করছিস না, আমাকে বারবার ঠেলছে, যাও খোঁজ খবর নাও, কোথায় আছে কি করছে দেখো। তো তুই কোথায় বাসা নিয়েছিস? বাবা ইয়ে দিকে, অনেক দূরে, উত্তরার দিকে বাবা। উত্তরায়? এত দূরে বাসা নিলি কেন? হ্যাঁ, অফিস থেকে দূর হয়ে গেল না? হ্যাঁ, কিছুটা দূরে তো বাবা। ওখানে বাড়িগুলো অনেক ভালো, অনেক বড় বড় বাড়ি, কিন্তু ভাড়া অনেক কম বাবা, এই জন্য। আর আমার ফ্রেন্ডরা সবাই ধরলো আর কি, ওরা ওখানে থাকে তো। এই, বাড়ি যাবি কবে? 3-4 মাস পর। কেন 3-4 মাস পরে কেন? বাবা অফিসের কিছু নতুন কাজের দায়িত্ব এসেছে তো, ঢাকার বাইরে যেতে হবে, এবং প্রয়োজন হলে বিদেশেও যেতে হতে পারে। ভালো, কিন্তু তুই তো একটা ফোনও করতে পারিস। আজকাল যোগাযোগ ব্যবস্থা কত সুন্দর হয়েছে না? ঠিক আছে বাবা, এখন থেকে যোগাযোগ রাখবো, তুমি চিন্তা করো না। কী খাবে বলো? না, চা খাও। তোর চা খাবো না। না, তুমি তো না খেয়ে যেতে পারবে না, তোমাকে তো খেতেই হবে। নিয়ে আয়, যা নিয়ে আয়, চা নিয়ে আয়। কি ব্যাপার, আপনি এখন রেডি হননি? কেন? আপনার চেক আপের ডেট না আজ। ভালোই তো আছে, চেক আপে করার দরকারটা কি? এরকম কেয়ারলেস হলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। সব অঘটনের মূলেই যে, তাকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, পরে হিসেবে জিজ্ঞেস করে দেবে, আপনি এখন যান, রেডি হয়ে যান, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি। শুনুন, সিঁড়ি ভেঙে নিচে নামবেন না। কোনো কিছু দরকার হলে আমাকে অফিসে ফোন করবেন, আমি অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো। কি দেখছেন? হ্যাঁ, আপনাকে আমাকে দেখার কি হলো? না, ভাবছি এত কিছু করার পরও আমার প্রতি আপনার এত মায়া কেন? আপনার প্রতি এত মায়া, এটা কে বললো? তাহলে কি? এটা এক ধরনের দায়বদ্ধতা বলতে পারেন। যে বাদ দিন, কোনো কিছু দরকার হলে আমাকে ফোন করবেন, কোনো হেজিটেট করবেন না। ওকে, টেক কেয়ার। কি ব্যাপার রোহন সাহেব? আজকাল দেখছি অফিসে প্রায় দেরি করে আসছেন, আবার বিকেল না হতেই যাওয়ার জন্য অস্থির হয়ে উঠছেন, বিষয়টা কি? সব কিছুর মধ্যে আপনি বিষয় খুঁজেন কেন? মানুষের দরকার থাকতে পারে না? না মানে বিয়েতে তো করেননি, আবার এই অবলায় প্রেমে প্রেমে পড়লেন নাকি? প্রেমের আবার বেলা বেলা আছে নাকি? কি করছেন?
নাম খুঁজছি। এতদিন মনে করেছিলাম আমি শুধু নির্লজ্জ, এখন তো দেখছি আপনি আমাকেও ছাড়িয়ে গেছেন। কেন, আমি কি করলাম? যে না জন্ম তার আবার নাম। শুনুন, পৃথিবীর সব মানুষের জন্মের প্রক্রিয়া এক, অভিন্ন। সব মায়ের কষ্ট এক, আনন্দ এক। কষ্ট এক হতে পারে, কিন্তু আনন্দ এক মানতে পারলাম না। তাই আপনার কোনো কিছু মানতে হবে না। কালকে থেকে আপনার রান্নাবান্না সব কিছু বন্ধ। আপনার শরীরে এমনিতে ভালো না। কষ্ট যা দেওয়ার দিয়েছেন, দয়া করে তীরে এসে তরি ডুবাবেন না। নোবেল সাহেব, নোবেল সাহেব এদিকে একটু আসবেন। কি আছে? নড়ছে, সরি, দেখুন, হাত দিন, নড়ছে। দারুণ না? আমি দেব শিশুটির হৃৎপিণ্ডের শব্দ শুনি। দেব শিশু কেন বলুন তো? অবশ্যই ও দেব শিশু। আপনার মনে আছে আমি আপনাকে একটা কথা বলেছিলাম? আমি বলেছিলাম ওর জন্মের পর ওকে আমি হাসপাতালে ফেলে পালিয়ে যাব। আমার সেই সিদ্ধান্ত আমি পরিবর্তন করে ফেলেছি। আমি ওকে রেখে পালাবো না। আমি ওকে নিয়ে নতুন জীবন শুরু করব। অনেক সুন্দর একটা জীবন। হাসপাতালে যখন ওর বাবার নাম জানতে চাইবে, কার নাম লিখবো জানেন? কার নাম? ঈশ্বরের নাম। ঈশ্বর। আচ্ছা, কেমন হবে বলেন তো? খুব ভালো। ও তো ঈশ্বর পুত্রই। আমার ঈশ্বর পুত্র। একটা কথা বলি আপনাকে, বলেন। যদি কিছু মনে না করেন। না, মনে করবো কেন, বলেন। আপনি বাড়ি থেকে এসেছেন আজকে অনেক দিন। আপনার বাবা মা ভাই বোন, ওদের কথা মনে হয় না? কিংবা ওরা কি আপনাকে খোঁজ করছে না, এই জন্য আপনার খারাপ লাগে না? হয়তো বা খুঁজছে, হয়তো বা খুঁজছে না। আমি জানতাম যে আমার ফ্যামিলি কখনো আলমাসকে মেনে নেবে না। তার মধ্যে এই দুর্ঘটনা ঘটে গেল। আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, তাই ডিসিশন নিলাম দুজন মিলে বাড়ি থেকে বের হয়ে যাব। বের হওয়ার সময় মাকে একটা চিঠি লিখে এসেছিলাম। চিঠিতে লিখেছিলাম, মা, আমি চলে যাচ্ছি, আমাকে খোঁজার চেষ্টা করো না। ভেবে নিও তোমার মেয়ে মারা গেছে। আমি আমার মা বাবাকে অনেক মিস করি। আমি আসলে নিজেই আমার বাড়ি ফেরার সব পথ বন্ধ করে দিয়েছি।
দরজাটা ভেতর থেকে লাগিয়ে চুপচাপ বসে থাকো। আসো। কি হচ্ছে কি আর হচ্ছে? কি হচ্ছে সেটা পরে বলবো। একদম শব্দ করো না। আসুন 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 বসুন 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 বসুন। হ্যাঁ 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 বসুন। অবেলায় ঘুমিয়ে পড়েছিলে নাকি? হ্যাঁ, না, মানে অফিসে যাও নাই? জি বেহাই সাহেব কি বারও ভুলে গেলেন নাকি? আজকে তো জুমাবার। ও হ্যাঁ 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 হ্যাঁ। বাহ, বেশ পরিপাটি ঘর। মনেই হয় না যে বাবাজির ব্যাচেলার জীবন। বেশ সাহেব, আজকালকার ছেলেমেয়েরা সব দিক দিয়ে অ্যাডভান্স। আর তাছাড়া স্বামী স্ত্রী দুজনেই চাকুরে, কাজেই ওই কাজ ভাগ করে বিদেশে যেমন করে সেরকম কাজ ভাগ করে ওরা করবে। বেহাই সাহেবের ছেলে কি এখন থেকেই তার প্রস্তুতি নিচ্ছে? এই শোনো শোনো, তোমার সাথে তো পরিচয় করে দেওয়া হয়নি। ইনি হচ্ছেন তোমার হবু শ্বশুর, হ্যাঁ, রেশমা মামনির আব্বা। আর ওনার সাথে বোধহয় তোমার আগেই দেখা হয়েছে। উনি হচ্ছেন কনের মামা। সালাম করো, সালাম করো। না না, ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। বাবা, আপনারা বাসা ছিলেন কি করে? কি মনে করেছিলে? হ্যাঁ, তোমার বাসা আমরা খুঁজে পাবো না? ওই যে গোয়েন্দা, সব কৃতিত্ব তার। আর বিআই সাহেবরাও তোমাকে দেখতে চাচ্ছিলেন, তুমি কোথায় থাকো, কীরকম বাসায় থাকো সেটাও দেখতে চাচ্ছেন। আর বিয়ের দিন তারিখ ঠিক করার জন্যে তোমার মাও খুব পিড়াপিড়ি করছে। বাবা, আমার অফিসে প্রমোশনের কথা হচ্ছে। তাছাড়া খুব সহসা আমার হয়তো বদলি হয়ে যাবে আর কি। তো এই জন্য আরও কিছু, মানে আরও কয়েকটা মাস পর হলে ভালো হয়। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আগে তো ক্যারিয়ার। আমারও তো তাড়াও নেই। এই যে তোমাকে দেখে গেলাম, এখন আমরা কথাবার্তা এগোতে থাকি। কি বলেন বিআই সাহেব? আমার অবশ্য তাড়াহুড়ো নেই, কিন্তু তোমার মা খুব পিড়াপিড়ি করছে। এই কিছুদিন যাবৎ তুমি যোগাযোগ বন্ধ করে দেওয়াতে তোমার মা খুব ব্যস্ত হয়ে পড়েছে। বাবা, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। না 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 না, তার করতে হবে না। তোমার হবু শ্বশুরবাড়িতে সে পর্ব সেরে এসেছি। তো বেই সাহেব, ট্রেনের সময় হয়ে গেল, আমরা উঠি। হ্যাঁ, তা কি করে হয়? কিছু একটা খেয়ে যাবেন? না না বাবা, বাবাজি কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। এরপরে যখন আসবো তখন তুমি ভালো করে আপ্যায়ন করো। আমরা বরং উঠি, কি বলো? কি বলেন বিআই সাহেব? হ্যাঁ চলেন। বাবা চলো। তুমি নাকি রেশমাকে ফোন করবে বলেছিলে? ফোন করো, দুজনের মধ্যে বোঝাবুঝি হলে মন্দ কি? সে কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকে। মামা, করবো নানা রকম ঝামেলা থাকে, বোঝেন না। বাবা দাঁড়ায় আছে, চলেন। হ্যালো। হ্যালো নমস্কার, আপনি একটু বাসায় আসতে পারবেন? হুম, না, একটু খারাপ লাগছে। একটু আসেন। ওকে, আসছেন? হ্যাঁ, এক্ষুনি আসছি। ওকে ওকে। নোবেল সাহেব, কোনো সমস্যা? না না, তেমন কিছু না। বলেন না প্লিজ, যদি কোনো সাহায্য আসতে পারি। আমি প্রচুর বলবো। থ্যাংক ইউ সো মাচ।
প্লিজ আমাকে ক্লিনিকে নিয়ে যান। বাচ্চার বাবার নাম কি লিখবো? রায়হান খান নোবেল। বাচ্চার মা দুজনই সুস্থ আছে, কিছুক্ষণ পরে পোস্ট অপারেটিভে নিয়ে যাওয়া হবে, আপনি ওখানেই আসেন। থ্যাংক ইউ। বেবির বাবার নাম কি লিখবে আমাকে জিজ্ঞেস করেছিল, আমি আমার নাম বলেছি। তোমার আপত্তি নেই তো? আমার আপত্তি থাকবে কেন? তুমি তো আমার কাছে ঈশ্বরের মতো, আর ও তো আমার ঈশ্বর পুত্র।